বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে 14 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল পাক আদালত। একই সঙ্গে ইমরানের স্ত্রী বুশরা বিবিকেও 7 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত, আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা এই রায় দিয়েছে পাকিস্তানের আদালত। শুক্রবার 17 জানুয়ারি এই রায় ঘোষণা করেন বিচারক নাসির জাভেদ রানা। যদিও নিজের ও তার স্ত্রীর বিরুদ্ধে ওটা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের তেহরিক ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান। জানা গিয়েছে, কারাদণ্ডের পাশাপাশি 10 লক্ষ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে ইমরানকে। স্ত্রী বুশরা বিবিকে 5 লক্ষ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। প্রসঙ্গত, 2 বছর আগেই আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলাতেই গ্রেপ্তার হয়েছিলেন ইমরান খান। সেবার আদালত থেকে জামিন নিতে গেলে আদালত চত্বর থেকেই গ্রেপ্তার করা হয় ইমরান খানকে। যদিও 2023 সালে পাক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওমর আটা বন্দিওয়াল এই গ্রেপ্তারিকে অবৈধ ঘোষণা করেছিলেন। পরে লাহোর হাইকোর্টও এই মামলায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী জামিন মঞ্জুর করে। তবে ইমরানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সমেত একাধিক মামলা থাকায় জেল থেকে মুক্তি পাননি পিটিআই প্রধান। শুক্রবার 17 জানুয়ারি এই রায় ঘোষণার পরই প্রতিক্রিয়া জানান ইমরান খান। তিনি জানান, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এমন একটি মামলায় আমার নাম জড়ানো হচ্ছে যেখানে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে কোনোদিন একটি টাকাও আমি নিইনি। 1 টাকারও ক্ষতি হয়নি সরকারের। মেফেয়ার অ্যাপার্টমেন্ট মামলা তো একাধিক অভিযোগ রয়েছে নওয়াজ শরীফের বিরুদ্ধে। তোষাখানা থেকে একাধিক বিলাসবহুল গাড়ি বের করা হয়েছিল। তবে সব মামলাই ওপেন অ্যান্ড শাট। অভিযুক্তদের ক্ষমা করে দেওয়া হয়েছে, চুক্তি করা হয়েছে। নওয়াজ শরীফের বিরুদ্ধে 90 কোটি টাকার 9-6 অভিযোগ রয়েছে। একই সঙ্গে স্ত্রী বুশরা বিবিকেও ক্লিন চিট দিয়েছেন ইমরান। তিনি বলেন, এই মামলায় কোনোভাবেই তার স্ত্রী জড়িত নন। তার উপরে চাপ সৃষ্টি করতেই তার স্ত্রীকে ফাঁসানো হয়েছে বলে মন্তব্য করেন ইমরান। প্রসঙ্গত, এর আগেই 9 মাসের জেল হয়েছিল বুশরা বিবির। ইমরানের দাবি, এভাবে যদি চলতে থাকে তাহলে দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক স্থিতাবস্থা কোনোটাই ফিরবে না। প্রসঙ্গত, আল কাদির ট্রাস্টের নির্মীয়মান বিশ্ববিদ্যালয় থেকে বেআইনিভাবে 1645 কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল ইমরান খানের বিরুদ্ধে। অভিযোগ উঠেছিল ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধেও। ঘটনার তদন্ত শুরু করে পাকিস্তানের তদন্তকারী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। 2023 সালের 1 মে ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর ইমরানকে আদালত চত্বর থেকেই গ্রেপ্তার করে পাক রেঞ্জার্স। যদিও তদন্তে দোষী সাব্যস্ত করা হলেও পরে তিনি জামিন পান। ফের সেই মামলাতেই ইমরান এবং তার স্ত্রীকে কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে 14 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল পাক আদালত। একই সঙ্গে ইমরানের স্ত্রী বুশরা বিবিকেও 7 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত, আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা এই রায় দিয়েছে পাকিস্তানের আদালত। শুক্রবার 17 জানুয়ারি এই রায় ঘোষণা করেন বিচারক নাসির জাভেদ রানা। যদিও নিজের ও তার স্ত্রীর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের তেহরিক ইনসাফ পিটিআই এর প্রধান প্রতিষ্ঠাতা ইমরান খান। জানা গিয়েছে, কারাদণ্ডের পাশাপাশি 10 লক্ষ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে ইমরানকে। স্ত্রী বুশরা বিবিকে 5 লক্ষ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। প্রসঙ্গত, 2 বছর আগেই আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলাতেই গ্রেপ্তার হয়েছিলেন ইমরান খান। সেবার আদালত থেকে জামিন নিতে গেলে আদালত চত্বর থেকেই গ্রেপ্তার করা হয় ইমরান খানকে। যদিও 2023 সালে পাক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওমর আটা বন্দিওয়াল এই গ্রেপ্তারিকে অবৈধ ঘোষণা করেছিলেন। পরে লাহোর হাইকোর্ট এই মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রীর জামিন মঞ্জুর করেন। তবে ইমরানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সমেত একাধিক মামলা থাকায় জেল থেকে তখনই মুক্তি পাননি পিটিআই প্রধান। শুক্রবার 17 জানুয়ারি এই রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানান ইমরান খান। তিনি জানান, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এমন একটি মামলায় আমার নাম জড়ানো হচ্ছে যেখানে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে একটি টাকাও আমি নিইনি। 1 টাকারও ক্ষতি হয়নি সরকারের। মেফেয়ার অ্যাপার্টমেন্ট মামলার একাধিক অভিযোগ রয়েছে নওয়াজ শরীফের বিরুদ্ধে। তোষাখানা থেকে একাধিক বিলাসবহুল গাড়ি বের করা হয়েছিল। তবে সব মামলাই ওপেন অ্যান্ড শাট। অভিযুক্তদের ক্ষমা করে দেওয়া হয়েছে, চুক্তি করা হয়েছে। নওয়াজ শরীফের বিরুদ্ধে 90 কোটি টাকার 9-6 অভিযোগ রয়েছে। একই সঙ্গে স্ত্রী বুশরা বিবিকেও ক্লিন চিট দিয়েছেন ইমরান। তিনি বলেন, এই মামলায় কোনোভাবেই তার স্ত্রী জড়িত নন। তার উপর চাপ সৃষ্টি করতেই তার স্ত্রীকে ফাঁসানো হয়েছে বলে মন্তব্য করেন ইমরান। প্রসঙ্গত, এর আগে 9 মাসের জেল হয়েছিল বুশরা বিবির। ইমরানের দাবি, এভাবে যদি চলতে থাকে তাহলে দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক স্থিতাবস্থা কোনোদিন কোনোটাই ফিরবে না।
দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।